ওম শুভমস্তু। ওম নমস্তে সকল মিত্রগণ। ওম হরি ওম হরি ওম হরি ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। অথ ঈশোপনিষদ ৮ নং শ্রুতির ৮ নং মন্ত্রের গত পর্বে আমরা কিছুটা বিশ্লেষণ করেছিলাম। আজকে বাদ পড়াটুকু বিশ্লেষণ করতে যাচ্ছি। বলছেন, অনন্ত শক্তিযুক্ত, জন্মরহিত, নিরন্তর, অখণ্ড বা অচ্ছেদ্য, সদা মুক্ত, ন্যায়কারী, নির্মল ও সর্বজ্ঞ, সকলেরই সাক্ষী, সর্বনিয়ন্তা, অনাদি স্বরূপ ব্রহ্ম, সৃষ্টির আদিতে সনাতন, অনাদি, নিজ নিজ স্বরূপে উৎপত্তি ও বিকাশ রহিত জীবগণের জন্য যথার্থ রূপে বেদ দ্বারা সমস্ত পদার্থের সম্পর্কে উপদেশ প্রদান করেছেন। যদি ব্রহ্ম স্বয়ং উক্ত বেদ দ্বারা শব্দ অর্থ সম্বন্ধ বর্ণনাকারী বিদ্যার উপদেশ প্রদান না করতেন, তাহলে কোনো মানুষ বিদ্বান হতে পারত না এবং কেউ ধর্ম অর্থ কাম মোক্ষ ফল লাভ করতে পারত না। অতএব সব মানুষের উচিত মন্ত্রোক্ত ব্রহ্মেরই বা ঈশ্বরেরই উপাসনা করা। ব্যাখ্যা হচ্ছে, এই শ্রুতিতে পরমাত্মার স্বরূপ অর্থাৎ প্রকৃত রূপ বর্ণনা করা হয়েছে। উপাসনা করতে হলে প্রথমে উপাস্যের স্বরূপ বা প্রকৃত রূপ সম্পর্কে জানা প্রয়োজন। তদ্রূপ আমাদের উপাস্য পরমাত্মা স্বয়ং বেদে তার পরিচয় দিয়েছেন। তিনি কেমন? সাহা পরিয়গাত, তিনি সর্বব্যাপক, সর্বত্র পরিপূর্ণ। এমন কোনো স্থান নেই যেখানে তিনি অবস্থান করেন না। এই উপনিষদের প্রথম শ্রুতিতেই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। শুক্রম এর অর্থে মহর্ষি দয়ানন্দ স্বামীজি লিখেছেন, শীঘ্রকারী পরমাত্মা নিজের কার্য অতি শীঘ্র সম্পাদন করেন। কত শীঘ্র করেন? পরমাত্মার যেমন কার্য আমরা জানি, যেমন সৃষ্টির রচনা, পালন, প্রলয়, কর্মফল, বেদজ্ঞান প্রধান ইত্যাদি কার্য পরমাত্মা অতি শীঘ্র সম্পাদন করেন। অর্থাৎ সৃষ্টি, স্থিতি, প্রলয়, কর্মের ফল ও বেদজ্ঞান, এই হচ্ছে সৃষ্টি আর সৃষ্টির রচনা। আমরাও কার্য সম্পাদন করি, কিন্তু আমাদের বিলম্ব হয়। কেন বিলম্ব হয়? বিলম্ব হয় এই জন্য, কারণ হলো একে তো আমাদের জ্ঞানের ন্যূনতা রয়েছে, তাছাড়া আমাদের পর্যাপ্ত শক্তি নেই। জ্ঞান ও শক্তির অভাবে আমরা কার্য অতি শীঘ্র সম্পাদন করতে পারি না। যদি আমাদের জ্ঞান ও শক্তি পর্যাপ্ত থাকত, তবে যে কোনো কার্যে আমরা শীঘ্র সম্পাদন করতে পারতাম। ওই পরমাত্মা সর্বজ্ঞ ও সর্বশক্তিমান, সেজন্য তিনি নিজের কার্য অতি শীঘ্র করতে পারেন। শীঘ্রকারীর অর্থ হচ্ছে একটি কার্য সম্পাদনে যতটুকু সময় লাগে, অর্থাৎ যে সময় যে কার্য করা উচিত সেই সময়ে সেই কার্য করা। এটি হচ্ছে সূক্ষ্ম শব্দের অর্থ। তারপর হচ্ছে অকায়ম, পরমেশ্বরের কোনো শরীর নেই,
পরমেশ্বরের কোনো শরীর নেই, অর্থাৎ স্থূল শরীর, সূক্ষ্ম শরীর ও কারণ শরীর, কোনো শরীরই তার নেই। এই সহজ ধ্রুব সত্যকে মানুষ বুঝতে পারে না। অধিকন্তু মানুষ পরমাত্মার অবতার তত্ত্বে বিশ্বাসী। স্বয়ং পরমাত্মা নিজের সম্পর্কে অধিক জানেন নাকি মানুষ তার সম্পর্কে অধিক জানেন? পরমাত্মা তো বলছেন অক্ষয়ন, অর্থাৎ তিনি কখনোই শরীর রূপ ধারণ করেন না, তার কোনো শরীর নেই। অবতার ধারণ করার কথাটির অর্থ হচ্ছে কোথাও পূর্বে ছিলেন না, কিন্তু এখন অভিভূত হয়েছেন। যেভাবে আমরা বলে থাকি বিমান এয়ারপোর্ট অবতরণ করেছিল, অর্থাৎ বিমানটি আকাশে উড়ন্ত অবস্থায় ছিল, কিন্তু এখন এয়ারপোর্টে অবতরণ করেছে। এভাবে পরমাত্মা কোথায় অবতীর্ণ হবেন? যেখানে তিনি পূর্বে উপস্থিত ছিলেন না, সেখানে তো তিনি অবতীর্ণ হবেন। কিন্তু এই শ্রুতির শুরুতে উল্লেখ হয়েছে তিনি সকল স্থানে ব্যক্ত। পরমাত্মা অবতীর্ণ হতে পারেন এমন কোনো স্থান অবশিষ্ট নেই। যেখানে প্রথমে তিনি উপস্থিত নেই এমন কোনো স্থান নেই। এমন কোনো স্থান নেই যেখান থেকে তিনি অবতরণ করবে বা নিচে নেমে আসবে। যেহেতু প্রথম থেকেই পরমাত্মা সর্বব্যাপক, সেহেতু তার কোথাও অবতীর্ণ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন হচ্ছে অভ্রমণ, অর্থাৎ শ্রুতিতে বলা হয়েছে পরমাত্মা ব্রণ রহিত। ব্রণ হলো এক ধরনের পুরাকে বলা হয়েছে। পরমাত্মার যখন শরীরই নেই, তখন ব্রণ থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে অভ্রমণ শব্দের আবশ্যকতা কি? ব্রণ মানে ছিদ্র, যেরূপ পুরা হলে সেখানে ছিদ্র হয়, তার থেকে কোষ বা দূষিত তত্ত্ব নির্গত হয়। তাৎপর্য এই যে পরমাত্মাকে অভ্রমণ বলার অর্থ হচ্ছে তিনি অচ্ছেদ্য, অর্থাৎ যাকে ছেদন করা যায় না। যে কোনো বিশাল বস্তুতে আমরা ছেদন করতে পারি, ভেঙে চুরমার করতে পারি, বিখণ্ডিত করতে পারি, কিন্তু পরমাত্মা হলেন অভ্রমণ, অর্থাৎ ছেদনযোগ্য নয়। পরমাত্মাকে খণ্ড খণ্ড করা যায় না। অখণ্ড পরমাত্মার কোনো অংশ নেই। পরমাত্মা হলেন অংশী, জীবাত্মা তার অংশ। এই ধারণাকেও এখানে নিষেধ করে বলা হয়েছে। কখনোই পরমাত্মার বেদন বা ছেদন হয় না, তার মধ্যে কোনো ব্যবধান থাকে না, ছিদ্র থাকে না, এজন্য তাকে অভ্রমণ বলা হয়েছে। 5 নম্বর জিজ্ঞাসা হচ্ছে অন্নাভিয়ন। শিরা বা নারীকে স্লাভা বলা হয়। শিরা বা নারীকে স্লাভা বলা হয়, অর্থাৎ তাৎপর্য এই যে শরীর আছে তো শিরা নারীও থাকবে। যখন পরমাত্মার শরীরই নেই, তাহলে নারী শিরা এগুলো কোথা থেকে আসবে? তাহলে অস্নাবিরম বলা আবশ্যকতা। যেমন আমরা সবাই জীব, দেহস্থ জীবাত্মা নারীর মাধ্যমে গতিপ্রাপ্ত হয়। জীবাত্মা নিরাকার, পরমাত্মাও নিরাকার, কিন্তু নিরাকার হয়েও জীবাত্মা নারীর মাধ্যমে সারা দেহে তার গতিপ্রাপ্ত হয়, কিন্তু পরমাত্মা এমন নারীর বন্ধনে আবদ্ধ নয়। জীবাত্মা এই শরীরে আছে বলে শিরা বা নারীর মাধ্যমে আমাদের সকল দৈহিক কার্য সঞ্চালিত হয়। বর্ণ উচ্চারণ শিক্ষায় আমরা যেমনটা করে থাকি, আত্মা বুদ্ধির সাথে যুক্ত হয়, সঞ্চালিত হয়। আত্মা বুদ্ধির সাথে যুক্ত হয়ে মনকে প্রেরিত করে এবং মন জঠরাগ্নিকে প্রেরিত করে, আর এই জঠরাগ্নি বায়ুকে প্রেরিত করে এবং সেই বায়ু বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে নানাবিধ কার্য করে। প্রাণবায়ু যা শিরা ধমনীর অভ্যন্তরে প্রবেশ করে, যদিও বায়ুর কোনো স্থূল রূপ নেই, চোখের মাধ্যমে বায়ুকে দেখা যায় না, তারপরও শিরা এবং ধমনীর বন্ধনে বায়ু আবদ্ধ। পক্ষান্তরে ঈশ্বর এমন শিরা ধমনীর বন্ধনে আবদ্ধ হন না। ঈশ্বরের ভেতরে না কোনো ছিদ্র আছে, আর না তিনি কোনো শিরা ধমনীর বন্ধনে আবদ্ধ হন। যেরূপ আমাদের পঞ্চকোষ অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময়, এই 5টি কোষ রয়েছে, আমরা জীবাত্মা পঞ্চকোষের আবরণ দ্বারা আবৃত। পরমাত্মা ওইরূপ কোনো প্রকার
আবরণ দ্বারা আবৃত নয়। এই জন্য তাকে অম্নাভিরম বিরম বলা হয়েছে, অস্মাবিরম বলা হয়েছে। তারপর হচ্ছে শুদ্ধ। পরমাত্মা শুদ্ধ স্বরূপ। শুদ্ধতা ও অশুদ্ধতা দুটি আলাদা বিষয়। দ্রব্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে কোনো দ্রব্য শুদ্ধ, আবার কোনো দ্রব্য অশুদ্ধ। দ্রব্যের দৃষ্টিকোণ থেকে বস্তুতত্ত্বে পরমাত্মা শুদ্ধ স্বরূপ। তো পরমাত্মার মধ্যে কোনো প্রকারের অশুদ্ধতা নেই। কোনো ধরনের অশুদ্ধতা যদি পচনশীল কোনো বস্তু সপ্তাহখানেক বা কিছুদিন রাখা হয়, তখন তা গলে যায়, পচে যায়। পরমাত্মার মধ্যে এমন গলন পচন হয় না, কারণ তিনি স্বরূপত শুদ্ধ, এক রসে বিদ্যমান। এমন শুদ্ধ স্বরূপ জীবাত্মা মহর্ষি দয়ানন্দ স্বামীজি তার অমর গ্রন্থ সত্যার্থ প্রকাশে লিখেছে, ঈশ্বর ও আত্মা উভয়ের স্বরূপই পবিত্র। আত্মাও পবিত্র, পরমাত্মাও পবিত্র। তাহলে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য কি? পরমাত্মা সকল প্রকার মল রহিত, সব ধরনের মলিনতা থেকে মুক্ত। এবার শুদ্ধ অশুদ্ধ বলতে কি বোঝায় তা জানা যায়। আমরা যখন দুধ দোহন করি তখন তা শুদ্ধ। এখন দুধে যদি শুদ্ধ জল মেশানো হয়, তাহলে আপনি দুধকে শুদ্ধ দুধ বলবেন নাকি ভেজাল দুধ বলবেন? প্রশ্ন। কেননা দুধ শুদ্ধ, আবার যে জল মেশানো হলো সেটিও শুদ্ধ। এবং শুদ্ধ দুধে শুদ্ধ জল মেশানোর পর তা আসলে মিশ্রণ হয়ে যাবে, কিন্তু তাও আমরা পুরোপুরি শুদ্ধ বলতে পারবো না, কেননা এতে জল মিশ্রিত রয়েছে। তদ্রূপ পরমাত্মার সাথে কোনো কিছুর মিশ্রণ সম্ভব নয়। তিনি সকল অশুদ্ধির ঊর্ধ্বে, তিনি কোনো কিছুর সাথে আবদ্ধ অথবা মিশ্রিত নন, তিনি শুদ্ধ, অর্থাৎ সকল প্রকার অশুদ্ধি রহিত। এবার আসি অপাপ বিদ্ধ। পরমাত্মা কখনো পাপ বিদ্ধ হন না। আমরা জীবগণ অল্পজ্ঞ, অল্প শক্তি সম্পন্ন, তবু এই অল্প জ্ঞানের আধারে আমরা কর্ম করি। কখনো পাপ কর্ম করি, আবার কখনো পুণ্য কর্ম করি। কিন্তু পরমাত্মা কখনো পাপ কর্মে যুক্ত হন না। তিনি সর্বদা অপাপ বিদ্ধ হন, অর্থাৎ পাপ থেকে তিনি মুক্ত থাকেন। পরমাত্মাকে পাপ স্পর্শ করতে পারে না। পাপের অর্থ হলো অন্যায় এবং অধর্ম। আমরা অল্পজ্ঞ, অল্প শক্তি সম্পন্ন হওয়া অন্যায় কার্য করে বেশি। পরমাত্মার মধ্যে অবিদ্যারই দোষ নেই, এজন্য তিনি অন্যায় করেন না। সবসময় তিনি অপাপবিদ্ধ, অর্থাৎ পাপ পুণ্য অন্যায় আচরণ রহিত। আমরা পাপ কেন করি? পাপ করার কারণ হচ্ছে আমাদের কোনো না কোনো ধরনের প্রলোভন হয়। আমরা মনে করি পাপ করার মাধ্যমে যদি কাঙ্ক্ষিত বস্তু পেয়ে যায় তবে সমস্যা কোথায়? প্রাকৃতিক পদার্থ সমূহের বিষয়ভোগের প্রতি আমাদের আকর্ষণ হয়, এজন্য আমরা পাপ করি বেশি। পরমাত্মার কোনো প্রকার প্রাকৃতিক পদার্থের আবশ্যকতা নেই, সাংসারিক বস্তুর প্রতি তার কোনো আসক্তি নেই, এজন্য তিনি কখনো পাপ কর্মে লিপ্ত হন না। সাংসারিক ভোগ্যবস্তু আমাদের আকর্ষণ করে, জাগতিক বিষয়সমূহ আমাদের আকর্ষিত করে থাকে, ঠিক যেভাবে চুম্বক লৌহকে আকর্ষণ করে। ফলে আমরা সেগুলির প্রতি আকৃষ্ট হয়ে পাপ আচরণ। পরমাত্মার কখনো পাপ না করার আরেকটি কারণ হচ্ছে তিনি নিজেই নিজেতে পূর্ণতৃপ্ত, তার মধ্যে কোনো কমতি নেই, কোনো অভিলাষ নেই, এজন্য তিনি কখনো পাপ আচরণ করেন না, তাই তিনি অপাপ বিদ্ধ। তো আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও আলোচনা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।